রাজা এবং চোরের গল্প। একসময় এক জ্ঞানী রাজার রাজ্য। সেখানে আরবিদ নামে এক কুখ্যাত চোর বাস করত। আরবিদ ছিল ধূর্ত এবং দ্রুতগামী। রাজকীয় রক্ষীদের পাশ কাটিয়ে কোনো চিহ্ন না রেখে পালিয়ে যাওয়ার জন্য পরিচিত। এক রাতে সে প্রাসাদে লুকিয়ে ঢুকে একটি মূল্যবান হীরা চুরি করে, যা বংশ পরম্পরায় চলে আসছে। রাজা যখন চুরির ঘটনাটি জানতে পারলেন, তখন তিনি বিধ্বস্ত হয়ে পড়লেন। হীরাটি রাজ্যের ঐক্য ও সমৃদ্ধির প্রতীক ছিল। এটি পুনরুদ্ধারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ রাজা একটি পরিকল্পনা তৈরি করলেন। তিনি চোরকে খুঁজে বের করতে পারলে তাকে বিশাল পুরস্কার ঘোষণা করেন এবং হীরাটিই পুরস্কার হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনেকেই তাদের সেবা প্রদান করেন, কিন্তু কেউই সফল হননি। রাজার হতাশা আরও বেড়ে গেল এবং তিনি বুঝতে পারলেন যে চোরের চালাকি সাধারণ মানুষের চেয়েও বেশি। অবশেষে রাজা তার পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। বল প্রয়োগের মাধ্যমে আরবিদকে তাড়া করার পরিবর্তে তিনি গোপনে চোরের জন্য একটি চিরকুট রেখে গেলেন। একটি ভিন্ন চ্যালেঞ্জ প্রদান: হীরাটি রাজকীয় ভল্টে ফিরিয়ে দাও এবং আমি তোমাকে রাজকীয় উপদেষ্টার উপাধি দেব। অপ্রত্যাশিত প্রস্তাবে আগ্রহী হয়ে আরবিদ রাজার চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি প্রাসাদে ফিরে আসেন, চুরি করতে নয়, বরং হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য। রাজা তার পরিকল্পনা প্রকাশ করলেন। তোমাকে শাস্তি দেওয়ার পরিবর্তে আমি দেখতে পাচ্ছি যে তোমার মন অন্যদের চেয়েও তীক্ষ্ণ। আমার সাথে যোগ দিন এবং আমরা রাজ্যের কল্যাণের জন্য একসাথে কাজ করব। আরবিদ অবাক হয়ে গেলেও মেনে নিলেন, কারণ তিনি বুঝতে পারলেন যে রাজার প্রজ্ঞা তার অপরাধকে সুযোগে পরিণত করেছে। তিনি রাজার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা হয়ে ওঠেন এবং তারা একসাথে রাজ্যটিকে দেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্যগুলির মধ্যে একটিতে রূপান্তরিত করেন। গল্পের নীতিকথা: কখনো কখনো ভাগ্যের মোড় সবচেয়ে খারাপ উদ্দেশ্যকেও সবচেয়ে বড় সুযোগে পরিণত করতে পারে। Thank you. Please subscribe.